হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। তো ঈদের ছুটিতে বেশ অনেক জায়গায় কিন্তু ঘোরাঘুরি হয়েছে। তারপরেই তো ঘোরাঘুরি শেষ করে কিন্তু আবার বাবার বাসায় চলে এসেছি। তো সকালবেলার নাস্তা বানানো হচ্ছে। নাস্তা বলতে সকালে ভাত খাবো। তো ভাত আর সাথে বাগানের কিছু সবজি দিয়ে একটা সবজি রান্না করা হবে, মাছ দিয়ে, ছোট ট্যাংরা মাছ দিয়ে। তো আমার বোন এখানে আর কি রান্না করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। তো আমার ছোট বোনের হাতের রান্না অনেক বেশি ভালো হয়, খেতেও টেস্ট লাগে। তো আমি সকালে উঠে দেখি যে ও রান্না শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন সবজিটা রান্না করার জন্য এখানে সব রকমের মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর ছোটো মাছ কিন্তু আগেই ভেজে রাখা হয়েছিল। তো এখানে আসলে রেসিপি শেয়ার করার মতো কিছুই না, আসলে এক একজনের রান্নার স্টাইল কিংবা ধরন এক এক রকম হয়। আর এক একজনের হাতের খাবারের টেস্ট কিন্তু আলাদা আলাদা। তো আমার ছোটো বোনের হাতের রান্না আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো সবাই আর কি খুব পছন্দ করে, তো আমার কাছেও খুব ভালো লাগে। তো এবারের ঈদের ছুটিতে আমি অনেক দিনই হয়ে গেল যে বাড়ি এসেছিলাম। তো ভালোই সময় কাটালাম, সেই সাথে অনেক জায়গায় ঘোরাঘুরিও করা হলো। আর আপনাদের মাঝে কিছু কথা একটু বলি, কারণ আসলে এই কথাগুলো একদম না বললেও হচ্ছে না। ইদানিং আমার ভিডিওতে কিন্তু ভিউজ একদমই কম। আর ওয়াচ টাইমের কথা কি বলবো আমি জানি না কেন যে আপুরা আমার ভিডিও মানে ফুল ওয়াচ করে না। আমি কিন্তু সকল আপুদেরই যতগুলো আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের ভিডিওগুলো দেখি, আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচটা করে দিই। আমার ভিডিওর ফুল ওয়াচ একদমই কমে গেছে। আসলে ভিডিওগুলোর অবস্থা দেখলে অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে যে এত কাজের প্রেশারেও কিন্তু আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। হয়তো রোজার মাসে একটু অনিয়ম হয়ে গেছে আর ঈদের মধ্যেও একটু অনিয়ম হয়ে গেছে। তো আমি আবার সেই আগের রুটিনে ফিরে এসেছি। চেষ্টা করব প্রতিদিনই ছোট করে হলেও একটা করে ভিডিও শেয়ার করার জন্য, কারণ আমার চ্যানেলের অবস্থা অনেক বেশি খারাপ। যেমন ভিউজও নেই, আবার তার সাথে কিন্তু আমার ওয়াচ টাইম একদম নেই বললেই চলে। তো আসলে অনেক বেশি খারাপ লাগে যে কষ্ট করে ভিডিও তৈরি করি, সেখানে যদি একটু সফলতা না আসে তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আর দেখা যায় যে আপুরা ভিডিও দেখে হয়তো লাইক দিতে ভুলে যায়। তো সেই ব্যাপারটাও আপুদের কাছে একটু বলছি যে প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কাজে ব্যস্ত থাকেন তবে আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি অন রেখেও কাজ করা যায়। আমি যেহেতু এটা করি, যে সংসারের কাজগুলোও করি, আবার আপুদের ভিডিওগুলো আমি কিন্তু দেখে থাকি কিংবা অন করে রাখি, এতে করে কিন্তু আপুদেরও অনেক উপকার হয়। তো যাই হোক, এই তো সকালবেলার কিন্তু খাবারের আপনাদের আয়োজনটা দেখিয়ে দিলাম। তো আসলে সাধারণ খাবার দাবার। তো এটা হচ্ছে খাবারের পরে তো আমার আব্বু একটা রিক্সা নিয়ে এসেছে। তো বাড়িতে কিছু ধান ছিল, তো সেগুলোকে আর কি ভাঙানো হবে। আর গ্রামে কিন্তু আসলে যদি জমির ফসল হয় সেক্ষেত্রে যদি ধান ভাঙিয়ে চাল করে খাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো। তো শহরে তো সবাই আর কি চাল কিনে খায়। তো যাই হোক, এখানে রিকশাওয়ালা ধানের বস্তাগুলো আর কি উঠাচ্ছিল। আর এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু একটু সবজি লাগানো হয়েছে। তো এখানে তো বরাবরই কিছু না কিছু সবজি লাগানো হয়। আবার যেহেতু সামনে বর্ষার সিজন আসবে তখন দেখা যাবে যে এখান দিয়ে পানি জমে যাবে, বৃষ্টির পানি আর কি জমা হয়ে যাবে। তখন আবার কোনো গাছগাছালি হতে যাবে না।
তো এখানে কিছু পুঁইশাক লাগানো হয়েছে আর পুঁইশাকগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। মানে দেখেই মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলা যাবে এরকম। তো এখান দিয়ে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে আবার ঢেঁড়সের চারা লাগানো হবে। তো দেখা যাবে যে ঢেঁড়স গাছ বড় হলে কিন্তু পুঁইশাকের উপরে চাপ পড়ে। সেক্ষেত্রে শাকগুলো আরকি নষ্ট হয়ে যায়। তো এখান থেকে আরকি খাওয়া চলছে। তো পুঁইশাকগুলো অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো গ্রামে আসার পর থেকে আ মোটামুটি ভালোই ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন পর, পর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি পেলে কিন্তু গাছগাছালিগুলো অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচামরিচের গাছ। তো এই কাঁচামরিচগুলো একদম কালো। তো এই কালো মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয়। আর দেখা যায় সবজিতে কিংবা যেকোনো ভাজিতে ২-৩ টা দিলেই আরকি হয়ে যায়। আমরা যেহেতু ঝাল কম খাই, তো কালো মরিচের আরকি ঝালটা একটু বেশি আর এটা হচ্ছে দেশি মরিচ। তো আমাদের বাসায় দেখা যায় সারা বছরই কিছু না কিছু মানে কাঁচামরিচ থাকে। আর তার সাথে এই যে ডাঁটা তো আছে। তো যে সিজনের আসলে যে এরকম সবজি হয় আর যেহেতু গরম আসতেছে এখন তো গরমের সবজিগুলোই লাগানো হবে। তো এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এখানেও ২-১ টা বেগুন আসছে। প্রায় সব গাছে আরকি ২-১ টা করে বেগুন আসছে। আর বেগুনগুলো কিন্তু অনেক বেশি ছোট যার কারণে আরকি ওরকমভাবে আপনাদের দেখালাম না। আর এই নয়নতারাগুলো কিন্তু আমাদের এই যে বাহিরের যে ওয়ালটা আছে সেই ওয়াল থেকে আরকি নয়নতারাগুলো হয়েছে। আর সব গাছেই দেখলাম ভালোই ফুল হয়েছে। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন সাজনা গাছ। তো এই সাজনা গাছে মানে এত বড় সাজনা গাছে মাত্র এই একটা সাজনা আছে কিংবা ধরেছে। তো এইবার আসলে সাজনা গাছেও খুব মানে সাজনা খুব একটা নেই। আর তার সাথে যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ। তো এই জামরুল গাছেও মোটামুটি ভালোই প্রতি বছর জামরুল হয়। আর এটা হচ্ছে সাদা জামরুল, সাইজে একটু বড় হয়। তো এই গাছটাতেও ফলন ভালোই হয়। কিন্তু বড় হওয়ার সাথে, সাথে ফলগুলো দেখা যায় পোকায় ধরে যায়। এটাই হচ্ছে একটা সমস্যা।